আধা বাটি বেসন, 2 চামচ কর্নফ্লোর আর 1 চামচ ময়দা দিয়ে ভালো করে কিন্তু শুকনো উপকরণগুলোকে চেলে নিতে হবে কিন্তু প্রথমে, তারপরে মিশিয়ে নিয়েছি দেখুন। তারপরে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোটা আজওয়াইন আর গোটা কালো জিরে। এগুলো দিলে টেস্টটাও ভালো হয় আর হজমেও সাহায্য করে। ভালো করে মিশিয়ে নিয়েছি। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প করে জলটা দিতে হবে কিন্তু। হাত দিয়ে আমি ভালো করে কিন্তু ফেটিয়ে নিচ্ছি। তারপরে লাস্টে দিয়ে দিচ্ছি সামান্য বেকিং পাউডার। এবার আমি একটু সাদা তেল গরম করে রেখেছিলাম, ব্যাটারে দিয়ে ভালো করে আর একবার মিশিয়ে নিয়েছি। কনসিস্টেন্সিটা দেখুন, এরকম থাকবে। তারপরে পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা আর গরম মশলা গুঁড়ো, চাট মশলা, জিরা গুঁড়ো ভালো করে এভাবে করে মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম। তারপরে স্বাদ মতো নুনটাও দিতে হবে কিন্তু। তারপরে কিন্তু ব্যাটারের মধ্যে এভাবে ডুবিয়ে একেবারে ধোঁয়া ওঠা গরম গরম তেলের মধ্যে কিন্তু ছাড়তে হবে। দেখুন কত সুন্দর ফুলে গেছে কিন্তু পকোড়াগুলো, দেখুন সবগুলো ফুলেছে কিন্তু। এভাবে তৈরি করবেন, খেতে অসাধারণ লাগবে। কেটেও দেখাচ্ছি। আর খুবই ক্রিস্পি হয়েছিল কিন্তু। একবার খেলে মন একেবারে ভরে যাবে। সসের সাহায্যে পরিবেশন করেছি।